বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্সে ইতালি ষষ্ঠ গুরুত্বপূর্ণ দেশ। গত ১২ বছর ধরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ বৈধভাবে টাকা পাঠাচ্ছিল, যা বাংলাদেশের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির মালিকানাধীন। কিন্তু গেল ১৬ জানুয়ারি থেকে প্রায় ২,০০০ প্রবাসীর পাঠানো ১২ কোটি টাকার বেশি আটকে দেয় ব্যাংকটি। সাধারণত ২ দিনে পৌঁছানো অর্থ ৮ মাসেও পরিবারগুলোর হাতে আসেনি। এতে হতাশ হয়েছেন প্রবাসী ও বাংলাদেশি মালিকানাধীন মানি এক্সচেঞ্জগুলো। আমরা বাংলাদেশ সরকার অথবা যারা এই রিলেটেড বাংলাদেশ ব্যাংক কর্তৃক যারা কর্মরত আছেন সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, যত দ্রুত সম্ভব আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা এজেন্ট টপ এজেন্ট গুলা, আমাদের এই সমস্যা যেন দ্রুত সমাধান হয়। আমরা চাই এই প্রবাসীদের এই সত্যিকার অর্থে কষ্টের টাকাটা যেন ফেরত পায়। এই ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য আমরা কয়েকজন এখানে আসছি, এজেন্ট যারা আছি। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে প্রতিনিধি আছে, তারা যদি এটাকে যদি তাদের আমলে না নেয় বা এই সমস্ত প্রতারণা করে যদি পার হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা সবসময় কমে যাবে। বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের কমিউনিকেশন আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি, ব্যাংকিং ডিভিশনকে অবহিত করেছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আমাদের জানিয়েছে যে দে আর ওয়ার্কিং অন ইট, বাট এর বাইরে আর কোনো কিছু আমাদের সাথে শেয়ার করে নাই। ভুক্তভোগীরা মিলান কনসুলেট জেনারেল ও রোম দূতাবাসে স্মারকলিপি দিলেও মেলেনি কোনো সমাধান। প্রবাসীরা বাংলাদেশ ব্যাংক ও সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। সময় সংবাদ, ইতালি।